আমার নবী বলেন, সাহাবীরা রে, সব নবীরা চেয়ারের মধ্যে বসে থাকবে, আমি নবীর চেয়ারটা খালি থাকবে। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার চেয়ারের মধ্যে বসবেন না? সব নবীরা চেয়ারের মধ্যে বসে থাকবে, আপনার চেয়ারটা কি খালি থাকবে? আপনি কি বসবেন না? আমার নবী কই, সাহাবীরা রে শোনো, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন আধ হাত উপরে সূর্য থাকবে, নিচে তামার জমিন থাকবে, মা মেয়ের পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় থাকবে না, স্বামী স্ত্রীর পরিচয় থাকবে না, আরে কেউ কারো পরিচয় দিতে থাকবে না। আদম নবী ওনার উম্মতের খবর রাখবে না, নূহ নবী ওনার উম্মতের খবর রাখবে না, ইব্রাহিম নবী ওনার উম্মতের খবর রাখবে না। এই জন্য তারা চেয়ারে বসে থাকবে, সব নবীরা চেয়ারে বসে থাকবে। উম্মত পার করার অনুমতি থাকবে না, উম্মতদেরকে সুপারিশ করার অনুমতি থাকবে না। আমি নবী চেয়ারে না বসে একটা দূর দিয়ে ফুলসিরাতের ঘাটে যাব, আরেকটা দূর দিয়ে মিজানের পাল্লার কাছে যাব। আমি নবী আরেকটা দূর দিয়ে জাহান্নামের গেটে যাব। কোন দিক দিয়ে আমার গুনাহগার উম্মত জাহান্নামে চলে যাই, আমি আমার উম্মতদেরকে ধইরা ধইরা আমি নবীর পিছনে করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। আরে তাকবীর, আরে সালাত, আরে গাউসিয়া, পীর মুক্তিউল্লাহ বারকুই সাহেব, মুর্শিদ কিবলা, মুর্শিদ কিবলা। আমার নবী বলেন, সাহাবীরা, কোন নবী তার উম্মতকে সুপারিশ করার অনুমতি থাকবে না। এই জন্য তারা চেয়ারে বসে থাকবে, উম্মত পার করার টেনশন নাই, কারণ অনুমতি নাই। আমি নবী চেয়ারে বসলে আমার উম্মতের খবর কে রাখবে? আমি চেয়ারে বসবো না, হাশরের ময়দানে শুধু দৌড়াদৌড়িতে থাকবো, আমার পাগল উম্মত না জানি আল্লাহ জাহান্নামে দিয়া লায়। এই জন্য আমি চেয়ারে বসবো না, আমার চেয়ারে বসায় আল্লাহ আমার উম্মতকে জান্নাতে দিয়া লাইব। এই জন্য আমি চেয়ারে বসবো না, শুধু দৌড়াদৌড়িতে থাকবো। কেমন নবীর উম্মত আমরা, আমরা কেমন নবীর উম্মত! আমাদের কলিজাটা বড়, আমাদের মর্যাদাটা অনেক বড়। সেই নবীর উম্মত করে আল্লাহ কবুল করলেন। একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে কি বলা যাবে? আল্লাহু আকবার। আর জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার মনে কান্দে রে, প্রাণে কান্দে রে, মনে কান্দে, আরে প্রাণে কান্দে রে, সেই মদিনা কেমনে যাব, মন মানে না রে, সেই মদিনা কেমনে যাব। মদিনা যাইতে মনে চাই কিনা? আজরে কোন চাই কিনা? আরে মদিনাওয়ালা, আমরা টাকা নাই পয়সা নাই, মদিনা যেতে পারি না, কিন্তু যেই নবী মদিনায় শুয়ে রয়েছে, সেই নবী আমাদের এই উত্তর সরাসর দক্ষিণ সরাসর আমাদের মাসিমপুরের ঘরের ভিতরে আমার নবী স্বপ্নের যুগে দেখা দেওয়ার জন্য নবী মদিনার থেকে আসতে পারে কিনা? তো যেই নবী মদিনার থেকে আমাদের জন্য দেখা দিতে আসতে পারে, সেই মদিনার সেই নবীজির গজল বললে ভালো লাগে না খারাপ লাগে? জোরে কোন, ভালো লাগে না খারাপ লাগে? একটা জবান বন্ধ রাখবেন না, সবাই কোন না। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার মনে কান্দে রে, প্রাণে কান্দে রে, মনে কান্দে, আরে প্রাণে কান্দে রে, সেই মদিনা কেমনে যাব, মনে মানে না রে, সেই মদিনা কেমনে যাব। রাসূল তুমি শুনো গো মোদের ফরিয়াদ, চুমো খেতে বাড়িয়ে দাও নুরানি দুহাত। সুবহানাল্লাহ কোন। রাসূল তুমি শুনো গো মোদের ফরিয়াদ, চুমো খেতে বাড়িয়ে দাও নুরানি দুহাত। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, অন্তর গভীরে মদিনা আছে রে, মদিনা
মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে সবাই মদিনা মদিনা বলে। অনেকে মুখ জবান লড়ায়, শুধু মাথা লড়ায়। অনেকে বেজার হয়ে বই রয়েছে, যেমন দেখা যায় বাড়ির থেকে মারামারি করে আইছে বউর সাথে। কিরে ফলাবান, তোরার বউ নাই, তোরা বেজার গিলি রে, তোর তো বউটাও নাই। কর না সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার মনে কান্দে রে, প্রাণে কান্দে রে, মনে কান্দে রে, প্রাণে কান্দে রে, সেই মদিনা কেমনে যাব মনে মানে না রে, সেই মদিনা কেমনে যাব মনে মানে। যারা ইমানদার, যারা ইমানদার নবীওয়ালা আল্লাহওয়ালা, এদের মরণটা হবে ভালো ভালো স্বপ্নের মতন। স্বপ্নের মধ্যে যেরকম ভালো ভালো সিনারি দেখা যায়, তার মরণটা এইরকম হবে। আর যে ব্যক্তি বেঈমান, যে ব্যক্তি পাপাচার, তার মরণটা হবে কঠিন স্বপ্ন দেখলে যেই রকম কষ্ট হয়, তার মরণটাও এইরকম হবে। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। বুঝছেন আমার কথাটা ফাঁকে দিয়া? যার ঈমান আমল মজবুত, তার মরণটা হবে ওই যে ঘুমের মধ্যে ভালো ভালো স্বপ্ন দেখি, সময়টা যে কোন দিকটা জায়গা আমরা কইতেই পারি না। কথা কন না করে। আর খারাপ স্বপ্নটা দেখলে বাবারি, যেমন 1 ঘন্টার স্বপ্ন, 1 ঘন্টার ঘুম রই, যেমন দেখা যায় বাবারি কত বছর যে ঘুমাইছি মা গো, আমার দৌড়াইতেছে, দৌড়াইতে পানি পিপাসা লাগছে, আল্লাহ বাচ্চি, এটা যে স্বপ্ন। কথা কর। আমার নবী কই তোমার মরণটাও এরকম হবে রে, ঘুমের মতন, ঘুমের মতন। যারা আল্লাহওয়ালা ঘুমায়া যাইব সুন্দর সুন্দর সিনারি দেখা, আর যারা বেঈমান রে, তারা আরে ঘুমের মরণটা তার কষ্টের হইয়া যাইব, তার মরণটা বড় কষ্টের হইয়া যাইব। আমার নবী কই একটা বকরিরে জবাই না কইরা উল্টা ভাবে টাইনা ছিললে যে এরকম কষ্ট হবে, একটা বেঈমান মুনাফিকের রুহুটা কবজ করার সময় এর থেকে বড় বেশি কষ্ট হইব। এই ভবের রঙ্গ হইবে ভঙ্গ, সাদেরই দেহ মাটিতে পচিবে, জন্মিলে মরিতে হইবে। সুবহানাল্লাহ কহ। ও আমার মুরব্বী বাবাজিরা, মহিলারও ঘুম ভাঙ্গে গেছে। মহিলার যেই মাত্র ঘুম ভাঙছে, ঘুম থেকে ওইটা বড় কষ্ট, চোখের পানি ছাড়তেছে। স্বামী যে তার পাশে ঘুমাইছিল, স্বামী মহিলার কান্না শুইনা স্বামীর ঘুম ভেঙে গেছে। স্বামী কই কি হয়েছে গো, তোমার কি হয়েছে? মহিলা কোনো কথা কয় না। কি বলবো, স্বামী এক জাতি, মহিলা স্বপ্নের ভিতরে হইয়া গেছে আরেক জাতি। কথা কনা ঠিক না? বল রে আকাশ বল, বল রে বাতাস বল, সবাই বল রে আকাশ বল, বল রে বাতাস বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে। আরে দয়াল নবী আসবে বলে পিয়ালাই রাখছি তুলে, দয়াল নবী আসবে বলে পিয়ালাই রাখছি তুলে, দুই নয়নের জল, বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল, বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল। সুবহানাল্লাহ কোন। মহিলা কান্দে, স্বামী কই বুঝছি তোমারে কান্দুন না জিনে ধরছে। মহিলা কান্দে, স্বামী কই কান্দুন না জিনে ধরছে। মহিলা কান্নার মাত্রা আরো বেড়ে গেল। স্বামী ডাক দেয়া কই বলো না তোমার কি হইছে? আরো কান্নার মাত্রা বেড়ে গেল। বুঝছি তোমারে বোবা জিনে ধরছে। আচ্ছা কোন তো আসলে জিনে ধরছে না নবীর প্রেমে ধরছে?
জোরে কোন কিসে ধরছে? আমার নবীর প্রেমে ধরছে। মহিলা ডাক দিয়ে বলেন, স্বামী গো, ও স্বামী গো, আমার জিনেও ধরে নাই, বুবাও ধরে নাই, আমার ধরছে নবীর প্রেমে গো স্বামী। শুনেন শুনেন, আমি এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখেছি, আমার মাইরেন না, আমার অন্য কিছু কইরেন না। যেই মাত্র স্বপ্নের বর্ণনা শুরু করলেন, স্বপ্নের বর্ণনা করে মহিলাও কান্দে, মহিলার স্বামীও কান্দে। এত আস্তে সুবহানাল্লাহ মানলাম না, আর জোরে কোন। আচ্ছা কোন তো, মহিলা কান্তাছে, স্বপ্নের যুগে নবীরে দেখছে, মহিলার স্বামী কি লেগা কান্দে জানেননি? মহিলার স্বামী কান্দে, মহিলাও কান্দে। মহিলা ডাক দেয়া কই, স্বামী গো, আমি না কান্দি আমার নবীরে দেখছি, আপনি কেন কান্দেন? স্বামী ডাক দেয়া কই, বেগম রে, ও বেগম, তুমি যেই স্বপ্ন দেখেছ, এই স্বপ্নটা আবার পুনরায় আমার সামনে বলো, আমার বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। মহিলা যখন আবার স্বপ্ন বলতে শুরু করলেন, থামো থামো, স্বপ্নটা তুমি যেই স্বপ্ন দেখেছ, একই স্বপ্ন আমিও দেখছি গো। আমিও ঘুমের ভিতরে আমার দয়াল নবীর দেখা আমিও কালিমা পইরা মুসলমান হইয়া গেছি। আসো আমরা দুজন স্বপ্নের ভিতরে কালিমা পড়ছি, ঘুমের ভিতরে, আমরা এখন বাস্তবে কালিমা পইরা আমরা মুসলমান হইয়া যাইলা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। আরো মায়ার সুরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। ও আমার মুরব্বী বাবাজিরারি, আমার কলিজার টুকরা যুবকেরা, উলি আল্লাহদের কথা কি বলবো, উলি আল্লাহদের শান। আমাকে বলা হয়েছিল, হুজুর উলি আল্লাহদের বেলায়েত সম্পর্কে একটু আলোচনা করবেন, বেলায়েতের সম্পর্কে একটু আলোচনা করবেন। উলি আল্লাহদের মর্যাদা, উলি আল্লাহদের শান কে দিয়েছেন? আরো জোরে কোন কে দিয়েছেন? মাওলানা রুমি। মাওলানা রুমি 5000 কিতাবের হাফেজ। মাওলানা রুমি জিনার হাতে মুরিদ হয়েছিলেন, বায়াত হয়েছিলেন। ইনার নাম হইল শামসুত তিবরিজি পাগলা। এই পাগলা মজ্জু ভালাতে চলতো। পাগলার মাথার মধ্যে একটা গাটুরি থাকতো, হাতের মধ্যে একটা লাঠি। আল্লাহর জিকির করতেন, রাস্তা দেয়া যায় আর জিকির করে, রাস্তা দিয়া যায় আর জিকির করে। একটু সামনে যাওয়ার পরে গিয়া দেখে একটা বুড়া বেটা কান্দে। কেটাই কান্দে? কথা কোনা গেলা কাটে দে। একটা বুড়া লোক রাস্তার পাশে বসে বসে কান্দে। সবাই কিন্তু ওয়াজ বুঝে না, একটু বসেন, যারা বুঝে তারাই বসা থাকবে, যারা ওয়াজ বুঝে না, ওরা দোরা কথা বোঝে, এরা উঠা বসা করবে। একটু গভীর মনোযোগে শুনেন, আমি আমার আলোচনার শেষ দিকে চলে আসছি। আল্লাহর ওলি শামসুত তিবরিজি, মাথার মধ্যে গাটুরি, হাতের মধ্যে লাঠি। রাস্তার পাশে গিয়া দেখে এক বুড়া কান্দে। বুড়ার সামনে একটা মরা গাবি, বড় একটা গাবি মরে রয়েছে। যারা উলি আল্লাহর শান বুঝো না, যারা উলি আল্লাহদের কারামত বুঝো না, উলি আল্লাহরা মরা মানুষ জিন্দা করতে পারে যারা বুঝো না, যারা মানতে চাও না, তোমাদেরকে বলতেছি শোনো। চরমনের পীর সাহেব ইসহাক সাহ, চরমনের বড় পীর সাহেব আল্লামা ইসহাক সাহ, উনি একটা কিতাব লিখেছেন, বেদে মারফত ইয়াদে খুদা। আমি পীরজাদা ফারুকির কথা রেকর্ড করো। তোমরা যারা বলো উলি আল্লাহদের শান মান নাই, উলি আল্লাহরা মরা মানুষ জিন্দা করতে পারে না, এই ক্ষমতা আল্লাহ দেই নাই, শিরিক হবে, তাদেরকে বলছি শোনো। চরমনের পীর, উনি ওনার কিতাব বেদে মারফত ইয়াদে খুদা রেকর্ড করো। আমি পীরজাদা ফারুকি কি বলি, আমি তো আর নতুন আসি না, 1-2 দিন আসি না, আমার বক্ত মুরিদান আছে এই এলাকায়, আমার আসতেই হবে। কথা কোনা এই এলাকায় আমাকে আসতেই হবে। আমি একটা কথা বইলা চলে গেলাম গা, খবর নাই আর, এটা তো আর না। আমি বলতেছি আমার মরণ পর্যন্ত চ্যালেঞ্জ। কিতাবের নাম বেদে মারফত ইয়াদে খুদা। চরমুনার পীর, উনি ওনার কিতাবের মধ্যে লিখতেছেন, আল্লাহর উলিরা মরা মানুষ জিন্দা করতে পারে, আল্লাহর অর্ডার লাগে না, নিজের অর্ডারেই পারে। এত আসতে সুবহানাল্লাহ। পাগলা শামসুত তিবরিজি রাস্তা দিয়া গিয়া দেখে এই বুড়া একটা মরা গাবি লইয়া কান্তাছে।
কো বাবা তুমি কান্দো কে রে? ওই 80 বছরের বুড়ার মতন, সামনে একটা মরা গাবি। বাবা তুমি কান্দো কে রে? বেড়া তাকায় দেখে ধরে রাস্তার ফাগলা, কইলে কোনো লাভ হইব? বাবা রে তুমি তোমার ফাগলামি করো, আমার কান্দন শুনলে কোনো লাভ হইতো না। কো বাবা তুমি বলো না তুমি কেন কান্দো? ফাগলা যখন বারবার ডিস্টার্ব করতেছে, বুড়া বেড়াকে ধরে আমি কান্দতেছি, আমার মনের দুঃখে আমার দুঃখ দিতেছে। আমি তোমার কাছে বললে কি সমাধান পাইবা? সমাধান দিতে পারবি? আমার মরা গাভীর লেগে আমি কান্দতেছি। এই গাভীটারে দিয়ে আমি দুধ দহন কইরা বাজারে বিক্রি কইরা আমি আমার জীবন চালাইতাম। এই গাভী মারা গেছে আজকে সকালবেলা, এই গাভী লই আমি চিন্তায় কান্দতেছি, আমি এখন কেমনে চলু? আল্লাহর ওলি বুড়ার দমক শূন্য, আল্লাহর ওলির ভিতরে একটা জালালিয়াত এসে পড়ছে। আল্লাহর ওলি কাজকা খেলা দেখাই দিতাম। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলি শামসুত তিবরিজি ডাক দিয়ে বলেন, বুড়া রে, ও বুড়া তোমার গাবি জিন্দা চাওনি? তোমার গাবি জিন্দা চাওনি? কইটা আবার কোন দেশের পাগল? আমার গাবি মরেছে গা, মরা গাবি জিন্দা করবো কেডায়? পাগলায় কই গাবি জিন্দা চাওনি? ও জিন্দা চাই মানে জিন্দা করবো কেডা? আল্লাহ মাইরা লাইছে, আল্লাহ ছাড়া কেডাই জিন্দা করবো? আল্লাহ জিন্দা করলে জিন্দা হবে। এটা দুনিয়ার কে আমারে জিন্দা করে দিব? এটা কি জিন্দা হইবনি? মরা কি জিন্দা হইতারিনি? আল্লাহ রুলি ডাক দিয়ে বলেন, তুমি চাও কি না? বলে চাই মানে 100 বার চাই। আমি বুড়া আমার জীবন কেমনে চালামো চিন্তাই কান্তাছি। এই গাভীর দুধ ধুন কইরা আমি বাজারে বিক্রি করতাম, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, আমারে কে লালন পালন করবো রে? আমি দুধ ধুন বাজারে বিক্রি কইরা আমি আমার জীবন চালাইতাম গো। এই গাভীটা আল্লাহ নিয়ে গেছে, এইটা জিন্দা হইলে তো ভালোই কথা। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বুড়া তুমি একটু সরো। বুড়া গাভীর দাঁত থেকে একটু সরলেন। আল্লাহর ওলি গাভীর সামনে গিয়া পা দ্বারা একটা লাথি মাইরা ডাক দিয়া কয়, বুড়ার গাভী রে, আল্লাহু আকবার, ও বুড়ার গাভী, আমি শামসুত তিবরিজি তোর সামনে দাঁড়ায় রইছি, আমি পাগলার অর্ডারে তুই জিন্দা হয়ে যা। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? বুড়া কো সর্বনাশ, এই পাগলারে সারণ যাইতো না। সুবহানাল্লাহ কইতেন না? এই পাগলারে সারা যাবে না, এই পাগলারে ধরতে হবে। পাগলারে তোমার পা দুইটা দাও, আমি তোমার পায়ের মধ্যে জড়ায়া ধইরি। পাগলা ডাক দিয়ে বলেন, না না, আমার পায়ের মধ্যে ধরা যাবে না, আমি জঙ্গলার ভিতরে চলে যাব, আল্লাহর জিকির করব, আমার সময় নাই, আমারে সাইরা দাও, চলে যাব। কো না না, তোমার পায়ের মধ্যে আমি ধইরা রাখবো। কো কেন তুমি ধরবা? কো তুমি আমার গাবি জিন্দা করছো, আমার আর একটা কাজ করতে হবে। আমি তোমার এতক্ষণ চিনি নাই, আমি এতক্ষণ বুঝি নাই, আমি তোমার সাথে ভালো আচরণ করি নাই, আমি তোমারে ধমক মারছি, তুমি আমারে ক্ষমা কইরা দাও, আমারে মাফ করে দাও। আল্লাহর ওলি গো, ও পাগলা রে, আমারে তুমি ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বাস তোমারে আমি মাফ করলাম। কো শুধু মাফ করলেই হইতো না, আমার গাবি জিন্দা করছো, আমার একটা মরা নাতি, আরে 6 দিন আগে মারা গেছে, এই নাতিটারেও জিন্দা করতে হইব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি পারবনি? এজরকম পারবনি? আল্লাহর ওলি গাবি জিন্দা করতেছে, মরা নাতি জিন্দা করতে পারবনি? আল্লাহর ওলি ডাক দেয়া কই, না রে বুড়া, আমি পারতাম না, আমারে সাইরা দে। কো না না, আমার নাতি জিন্দা না করলে আমিও তোমারে ছাড়তাম না। এই কথা বলে যখন পায়ের মধ্যে জড়াইয়া ধইরা রাখলেন, চরমোনায়ের পীর সাহেব, কমি হুজুরদের বড় পীর সাহেব, চরমোনায়ের পীর সাহেব, উনি ওনার কিতাব বেদে মারফত ইয়াদে খোদা, এই কিতাবের মধ্যে লিখতেছেন, আল্লাহর ওলি আরে শামসুত তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, বুড়ারে তুমি আমার পাউসার থানা বুঝছি, তোমার নাতির কবরটা কই আমারে দেখায় দাও না, তোমার নাতির কবর কোনটা আমারে দেখায় দাও। যেই মাত্র এই কথা বললেন, বোরায় কয়, শুনেন শুনেন, পাহাড়ের উপরে আমার নাতির কবর, আমার মেয়ের ঘরের নাতি, এই নাতিটা আর গাবিটা আমার সম্বল ছিল। নাতিটা মারা গেছে 6 দিন আগে, আর গাবিটা মারা গেছে আজকে সকালবেলা, আমার আর কোনো সম্বল নাই গো, আমি কি নিয়ে বাঁচবো? হুজুর, ও পাগল
পাগলা রে, আমার নাতিটারে চিন্তা করতে হইব। ওই যে পাহাড়ের উপরে আমার নাতির কবর, আল্লাহর ওলি শামসুদ তিবরিজি নাতির কবরের সামনে গিয়া একটা লাথি মারলেন। চিল্লি মাইর আল্লাহর ওলি ডাক দিয়া কই, বোরা বেড়ার নাতি রে, আমি পাগলা শামসুদ তিবরিজি তোর কবরের সামনে দাঁড়ায় রইছি, আমি পাগলার অর্ডারে তুই জিন্দা হইয়া যা। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মর। ফুলাফান সামনে বলে আওয়াজ করতে হইব, সামনে বলে যদি মুখ বন্ধ করে বসে দাও তুমি কাজ হবে না। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো আরে প্রেম কইরাছেন আইয়ুব নবী, যার প্রেমের ইমাম বিবি গো, প্রেম কইরাছেন আইয়ুব নবী, যার প্রেমের ইমাম বিবি গো। সুবহানাল্লাহ কোন। আরে 18 সাল কিরাই খাইলো, 18 সাল কিরাই খাইলো, ও নবী করল না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকের দিশাহারা, প্রেমিকে দিশাহারা, মরণের ভয় করে, প্রেম তো। এই ফুলাবান এটা দুনিয়ার প্রেম না, তোরা ফুলাবান তো মোবাইল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিতা কষ্ট না, এই দুনিয়ার প্রেম না রে, এটা আল্লাহর প্রেম, নবীর প্রেম। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আরে ফোলাপান লেফের ভিতরে আম্মা আমি পড়তাছি, আসলে লেফের ভিতরে পড়ে না, মোবাইল একজনের সাথে আরেকজন মোবাইল সিটিং করে। কইস আমার ফোলাটা হ্যাঁ পড়তে পড়তে লেফের ভিতরে ঘুমানোর সময় পড়ে, মা তো আর জানে না তাই জানে কি তা করে, লেফের ভিতরে কি জানে করে, মা তো আর জানে না। মা কয় প্রত্যেক দিন মা ঘুমানোর আগে 1 গ্লাস দুধ দে। কো বাবা তুমি লেফের ভিতরে গিয়ে পড়ো, হ্যাঁ শীতের দিন আমার ছেলেটা পড়ে গো। মা তো আর জানে না লেফের ভিতরে যে মোবাইল আছে। একদিন হঠাৎ কইরা মা কই কিরে প্রত্যেক দিন হালি ঘুমানোর আগে লেফের ভিতরে পড়েনি, দেখালই আজকে সম্ভব, দেখালই লেপটা টান দিয়া দেখে বইও নাই, খাতাও নাই, কলমও নাই, আছে একটা মোবাইল, মোবাইলের মধ্যে লেখা আই লাভ ইউ। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার যুবকেরা রে, ও যুবকেরা, জীবনটারে সময়টারে কাজে লাগাও, জগৎ বিখ্যাত মানুষ হওয়ার চেষ্টা করো, জগৎ বিখ্যাত ওলি হওয়ার চেষ্টা করো, জগৎ বিখ্যাত মানুষ হওয়ার চেষ্টা করো। নিজে বড় হইয়া আরেকজন সাধারণ মানুষের উপকার করতে শিখো। কথা কন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? কয়টা বাজে? 12:30 বেজেছে গা। আল্লাহর ওলির যে ঘটনা আমি তুলে ধরলাম, নাতিরে জিন্দা করবো, ঘটনা অনেক লম্বা, থাকতে পারবেন আপনারা? না অত লম্বা করতাম না, সময়ও শেষ, আমার আইনা দিছে অনেক পরে, কালকেও অনেক পরেই দিছিল। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আপনারা বসা রয়েছেন। আবার ভাইয়ের আমার, আল্লাহর ওলি শামসুদ তিবরিজি যেই মাত্র কবর বরাবর লাথি মারছে, ও লাথি মারার সাথে সাথেই এই বেড়া নাতি যে 6 দিন আগে মরে গেছে গা, এই নাতি পর্যন্ত জিন্দা হয়ে গেছে গা। এত সুবহানাল্লাহ আসতে বললেন, আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যাইতেছে হুজুর এইরকম লাথি দিয়া কড়াই আমি জিন্দা করছি। আপনি যে আলোচনা করতেছেন এইটা জিন্দা আমিও করছি। সুবহানাল্লাহ। যেই মাত্র লাথি মারছে, আচ্ছা কোন তো অর্ডারটা আল্লাহর ওলি কি আল্লাহর অর্ডার নিছে নাকি পাগলার অর্ডারে বলছে?
পাগলার অর্ডারে। এটা আমি ফারুকির কথা না, মোবাইলে রেকর্ড করেন, আমি ফারুকি বলি নাই, চরমনের পিসাব বলছে। সুবহানাল্লাহ কইতেন না? অহন ফতোয়া কার উপরে লাগাইবা? আল্লাহর ওলিরা মরা মানুষ জিন্দা করতারে কৌ তোমরা শিরিক। এখন চরমনের পিসাব যেই কথা বললো, অহন শিরিক ফতোয়া কই দিবা? আল্লাহু আকবার কন, জোরে কন ইয়া রাসূলুল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা কবরটা মধ্যখান দিয়ে ফাইটা গেছে। ফাইটা যাওয়ার পরে মুরব্বীর নাতি কবর থেকে জিন্দা হয়ে বেরিয়ে কো নানা, যে মাত্র নানা কয়ে চিল্লি মারছে, বুড়া কয় সর্বনাশ, আমার গাবিও জিন্দা হইছে, নাতিও জিন্দা হইছে। আর এই দিক দিয়ে আল্লাহর ওলি কই বাবা রে বাবা, এই বুড়ার খপ্পর আমি পড়ছি। এই বুড়া যদি সুযোগ পায় 30 বছরের আগের হের বাপের পর্যন্ত আমারে দিয়ে জিন্দা করাইব, আমি আর এর থাকতাম না। আল্লাহর ওলি কয় এ বুড়া দেখো তো আকাশ দিয়ে কি জানি যাইতেছে গা উইরা। যেই মাত্র বুড়া আকাশের দিকে তাকাইছে, নিচের দিকে তাকায় দেখে পাগলার নাই। সুবহানাল্লাহ কোন? ও তুই ডুব দিলে রূপ দেখিতে পাবে রে, ডুব দিলে রূপ দেখিতে পাবে রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। সুবহানাল্লাহ কোন? যেই মাত্র উপর দিকে তাকাইছে, নিচের দিকে তাকায় দেখে পাগলা নাই। অহন বুড়ার মাথা খারাপ, বুড়ার নাতিরও খবর নাই, গাবিরও খেয়াল নাই। বুড়া কই এই পাগলারে আমি যতক্ষণ না পাইতাম না, এই পাগলারে আমি তালাশ যতক্ষণ না করব, যতক্ষণ পাইতাম না, আমি আমার গাবির দুধ খাইতাম না, নাতির কাছে হইতাম না। পাগলার তালাশে বুড়া জঙ্গলার ভিতরে ঘুরে আর কান্দে, পাগলারে কই তুমি কই গিয়া লুকাইছ? পাগলারে ও পাগলা, তুমি এই এলেম অর্জন করছো কোথায় দিকে রে পাগলা? তোমার সাথে আমারে লয়া যাও। বুড়া এখন আল্লাহর ওলির প্রেমে পাগল হইয়া গেছে। বুড়া ডাক দেয়া কই আল্লাহর ওলি পাগলা রে, ও পাগলা আমারে তোমার সাথে লয়া যাও, আমারে তোমার সাথে লয়া যাও। তুমি কোথায় গিয়া লুকাইছো? তুমি কই গিয়া লুকাইছো? এই কথা বলতে বলতে যখন জঙ্গলার ভিতরে তালাশ শুরু করলেন, হঠাৎ কইরা গিয়া দেখে একটা গাছের ডালের সাথে পাগলার পা দুইটা আটকাইয়া মাথাটারে নিচের দিকে দিয়া পাগলাই আল্লাহর জিকির করে। আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। মাশাআল্লাহ রে কে মনে করে নীল এ মন, কে মনে করে নীল এ মন, প্রেমে ডাক দিয়া মুর্শিদ। মাশাআল্লাহ আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। মাশাআল্লাহ দিদার মুর্শিদ আমারি মন করেলার হরণ, কি রূপ দেখাইয়া সেই রূপের জলকে আমার কি যে গেল হইয়া মুর্শিদ। মাশাআল্লাহ আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
বুঝি বুঝি আপনারা জিকির করতেন না শেষ মানে জিকিরে মানুষ নাই আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কহিরাই আমরার ঘুমাসে না নয়নে আমরার বলিবা গো মুর্শিদ কে মনে আমরার বলিবা গো দয়াল কে মনে মারহাবা আমি তোমায় বালার বাসি পাগলের মতো যতই কাঁদাও কাঁদব আমি জনমের মতো মারহাবা এলাকার মানুষ যে যাই বলল সারব না দয়াল তোমার মারহাবা এই মাউটটা বক্সো তো বক্সো আমি তোমায় বালার বাসি পাগলের মতো যতই কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ এই এলাকার মানুষ যে যাই বলল ছাড়ব না দয়াল তোমার মাশাআল্লাহ এলাকার মানুষ যে যাই বলল ছাড়ব না দয়াল তোমার আমার বলিবা গো মুর্শিদ কে মনে মাশাআল্লাহ এই তুই না করতো না Allah 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 কত কথা রাইকাছি মনে আশা ছিল বলবো আমি অতি গোপনে মারহাবা আরে সামনে গেলে সব বহিলা যায় সামনে গেলে সব বহিলা যায় ফুহায়া যায় প্রেম নিশিতর আমি কতই ভালোবাসি মারহাবা মুর্শিদ কেন বুঝে না গো তোর আমি কতই ভালোবাসি মারহাবা अरे देखा या रूबर जो लोग देखा या रूबर जो लोग मन करिला उदासी तोर আমি কতই ভালোবাসি মারহাবা মুর্শিদ কেন বুঝে না গো তোর আমি কতই ভালোবাসি মারহাবা মুর্শিদ নামে এতই মধু দয়াল নামে এতই মধু খাইলে মধু ফুরাই নাই আমার মন আছে দেবানা মারহাবা মুর্শিদ নামে এতই গো মধু আমরা রে কই রাসে জাদু মারহাবা কইরা কাছে নিয়া দয়া কইরা কাছে নিয়া ফুরাও মনের যন্ত্রণায় আমার মন আছে দেবানা মারহাবা মুর্শিদ নামে এতই মধু দয়াল নামে এতই মধু খাইলে মধু ফুরাই না আমার মন আছে দেবানা মাশাআল্লাহ
আজরাইলা শিল ভরে কলিজা গাবে তোরে তোরে মাশাআল্লাহ গরে নিদানে পড়লে রে মন গরে নিদানে পড়লে রে মন নবী সারা উপায় নাই আমার মন আছে দেওয়ানা মাশাআল্লাহ মুর্শিদ নামে তুই মধু দয়াল নামে তুই মধু খাইলে মধু ফুরাই না আমার মন আছে দেওয়ানা মাশাআল্লাহ জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। আরো মায়ের সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা, দক্ষিণ সরাসর মাসিমপুর গ্রাম, কি গ্রাম? মাসিমপুর পশ্চিম পাড়া। ও আমার কলিজার টুকরা যুবকেরা, আমরা নবী দেখতে মনে চাই, নবী দেখবো আমরা, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ব, পড়তে পড়তে যখন ঘুমায়া যাইব আমরা স্বপ্নের ভিতরে আমার নবীকে দেখতে চাই। ঠিক কিনা বলেন? মা বোনের আমার, গতকাল আমি মাহফিলে বলেছি, নবীকে দেখার জন্য এই আমলটা 100 বার দুরূদ শরীফ এশার নামাজের পরে সুবহানাল্লাহ কোন। আর একটা দুরূদ শরীফ আপনাদেরকে শিক্ষা দেওয়া যায়, এই দুরূদ শরীফটা পয়রা যদি, এই দুরূদ শরীফটা লেখা যদি পানির মধ্যে চুবা দিয়া খাওয়ায় দিতে পারেন, যেই বাচ্চারা কথা বলতে পারে না স্পষ্ট কইরা, এই বাচ্চার এই দুরূদ শরীফটা লেখা যখন পানিটারে খাওয়াই দিবেন, কয়েকদিনের ভিতরে দেখবেন বাচ্চা কথা বলতে শিখছে, নবীর প্রেমের গান গাই। সুবহানাল্লাহ কোন। অনেকের আছেন বাচ্চারা স্পষ্ট করে কথা কইতে পারে না, অনেক ছেলের আছে বুবা, জন্মের থেকেই বুবা, আছে না? আরো জোরে কোন আছে না? নবীর দুরূদ শরীফটা যদি একিন সহকারে লেখা, কাগজের মধ্যে লেখা, পানির মধ্যে চুবা দিয়ে পানিটারে খাওয়াই দিতে পারেন, আমার আল্লাহর রহমতের নবীর প্রেমের খাতিরে আপনার এই বাচ্চার বুবাত্ব দূর হয়ে যাবে, সত্যি সত্যি আমার আল্লাহকে ডাকতে পারবে। সুবহানাল্লাহ কোন। এই দুরূদ শরীফটা আমি আপনাদের কাছে বলতে চাই, এই দুরূদ শরীফটা পয়রা যদি ঘুমান 100 বার পড়লে নবীর সাথে দেখা হইব। এই দুরূদ শরীফটা লেখা, কাগজের মধ্যে লেখা, এইটারে তাবিজ বানায়া যদি শরীরের মধ্যে লাগাইতে পারেন, যেই সমস্ত মেয়ের আর বিয়ে হয় না, এই সমস্ত মেয়েদের বাম হাতের মধ্যে এই দুরূদ শরীফটা লেখা যখন তাবিজের ভিতরে ঢুকায় দিয়া দিবেন, এই মেয়েটার বিয়ে হয়ে যাবে কিছুদিনের ভিতরে। সুবহানাল্লাহ কোন। আরো যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। যেই সমস্ত মানুষের ছেলে সন্তান হয় না, আছে কিনা এরকম? শুধু মেয়ে হই, ছেলে হই না, হুজুরের কাছে যাইতেও পারে না মানুষের ভিড়ের কারণে, হুজুর আমার একটা ছেলের দরকার। এই দুরূদ শরীফটা লেখা তাবিজ বানায়া গলার মধ্যে দিবেন, হয়তো স্বামী দিব না হয়তো স্ত্রী দিব, এই তাবিজটা গলার মধ্যে লাগাইয়া দিবেন, আমার আল্লাহর কুদরতে আপনার ছেলে সন্তান হইয়া যাইব। এই দুরূদ শরীফটা আমার সাথে একটু মহব্বতে পড়েন, আল্লাহুম্মা। যাদের মোবাইলে সে একটু রেকর্ড করেন, আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী, আপনাদের এলাকায় আমার শত শত মুরিদান ভক্তবৃন্দ আপনাদের এই বাজিতপুরের জমিনে সরাসরে কুটিয়াদির আশেপাশে বিভিন্ন জায়গায় শত শত মুরিদ ভক্তবৃন্দরা রয়েছেন। এই জন্য আমি একটা উপকারের তাবিজের কথা, একটা উপকারের দুরূদ শরীফ আপনাদেরকে দিয়ে গেলাম। আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকীর সাথে আপনারা বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মদ নবিয়ুল উম্মি ওয়ালিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন নবিয়ুল উম্মি ওয়ালিহি ওয়াসাল্লিম। সুবহানাল্লাহ কোন। আল্লাহু আকবার কোন।
এই যে গতকাল ওই ছেলেটা আপনাদের জন্য এনেছিল আমার হুজুর আব্দুল কাদের জিলানির 11খানার নাম মোবারক, নবীজির জুতা মোবারক। আপনি যদি এইটাও চুবা দিয়ে নবীর জুতা মোবারক খাওয়াই দিতে পারেন, যত বড় কঠিন রোগ হোক না কেন আমার আল্লাহ আপনাকে শেফা দান করবে। ঘরের মধ্যে রেখে দিবেন, বরকতের জন্য চুমা দিবেন সকাল বিকাল, নবীজির জুতা মোবারককে চুমা দিয়ে ঘর থেকে বের হবেন, যে কোনো বিপদ থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দিবে। এটা হাদিয়া গতকাল মনে বেচছিল 50 টাকা হাদিয়া। এই ছেলেটা নিয়ে আসে, ছেলেটা নিয়ে আবার ছাপায় আপনাদের জন্য আনে, সেও একটা মাদ্রাসা এতিমখানা চালাই এটার হাদিয়া দিয়ে। যাই হোক, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে কোন আমিন। আরো মহব্বতে বলুন আমিন। আমরা নবী দেখতে চাই কিনা? হ্যাঁ, সকালে কোন আমরা নবী দেখতে চাই কিনা? এই ক্যামেরা ওকে নি, আমরা নবী দেখতে চাই কিনা? আসুন যাই আমরা নবীর প্রেমের একটা গজল দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। আমরা নবীর প্রেমে একটা গজল গাই। গাইতে রাজি আছেন তো? এজরে কোন রাজি আছেন তো? গজলটা বলে ইনশাল্লাহ আমি কিয়াম করবো, মোনাজাত হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে কোন আমিন। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। এই আমার সাথে কোয়েন সবাই, আমার সাথে না বললে তো ভালো লাগতো না। কোয়েন আমার সাথে। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। দুই সাথীকে পাশে নিয়ে হাই ঘুমিয়ে আছো নিজ নিরালায়। দুই সাথীকে কাছে নিয়ে হাই ঘুমিয়ে আছো নিজ নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ, সারা দাও রাসূলুল্লাহ, ডাকে ও দম তোমারে। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আজ রওজাই শুয়ে থেকে হায় কাঁদো তুমি উম্মতের মায়ায়। আজ রওজাই শুয়ে থেকে হায় কাঁদো তুমি উম্মতের মায়ায়। মোদের অশ্রু ভেজা এ সালাম, মোদের অশ্রু ভেজা এ সালাম, পৌঁছে দিলাম শিয়রে। মোদের অশ্রু ভেজা এই সালাম
পৌঁছে দিলাম কদমে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। নূরে ভরপুর চেহারা তোমার, দেখিতে মনে বাসনায় আমার, দেখা দাও রাসূলুল্লাহ, দেখা দাও রাসূলুল্লাহ, ধন্য করো দিদারে, দেখা দাও রাসূলুল্লাহ, ডাকিও দম তোমারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে